হচ্ছে ছোট মাজার, ছোট পীরের মাজার। এটা হচ্ছে তার পরের মাজার, এটা হচ্ছে মেজো পীরের মাজার। এটা হচ্ছে সবচেয়ে বড় পীরের মাজার। তারপরে মাজার হচ্ছে এটা 3 নম্বর মাজার। এখানে টোটাল 5টা মাজার আছে। এগুলো মাজারের কাছে যা চাওয়ার সব কিছু এখানে চাই। মানুষ অনেক রকমের জিনিস মান্যত করে এই জায়গায়। আর এখানে ওই সব মাজারের এটা দান বাক্স। আর ওয়ারি উপলক্ষে জালসা হয় বাৎসরিক, প্রত্যেক বছরে জালসা হয় ওয়ারি উপলক্ষে। তার মানে মাজারটাকে আরও বিশাল পাকা করার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের মানত করে থাকে, সব কিছু এখানে চেয়ে থাকে। তাই মানুষ কতটা বোকা হলে, কতটা মূর্খ হলে এইসব জায়গায় চায়, একমাত্র আল্লাহকে বাদ দিয়ে এইসব জায়গায় আসে এবং সিজদা করে। এইসব জায়গায় এসে সব কিছু চাই, ছেলে সন্তান, মেয়ে সন্তান, আরও অনেক রকমের বিপদ আপদ থেকে এখানে চাই। তো একমাত্র মালিক হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তাই যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে, সেখানে এই জায়গায় এসে চাই। হতভাগা মুসলমান বুঝতে পারে না, বুঝতেও চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সামান্য পরিমাণ শিরক স্থাপন করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সাথে অংশীদার স্থাপন করে, তাহলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং থাকার জায়গা, বাসস্থান হয়ে যায় জাহান্নামে। অতএব সমস্ত দিনী ভাই বোনদেরকে বলতে চাইছি, একটু সজাগ হন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাইলে সেটা শিরক হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সিজদা করলে, মাথা নত করলে সেটা শিরক হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে ছেলে সন্তান বা আরও অনেক কিছু মান্যত করলে সেটা শিরক হয়ে যাবে। অতএব সমস্ত দিনী ভাই বোনদেরকে বলতে চাইছি, আসুন না, একমাত্র আল্লাহর কাছে চাই। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছু দিয়ে থাকেন আল্লাহ। তাই আল্লাহর নামে মান্যত করুন এবং আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আপনারা আশা পূর্ণ হবে।